সম্মানীয় বন্ধুগণ, কুরবানির চাঁদ প্রায় ওটা ভাব। এখন থেকে কুরবানির হাট লেগে গিয়েছে। আমরা বিভিন্ন সময় কুরবানি পশু কেনার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাই। সেই কারণে কিছু মশলা আমাদেরকে জেনে রাখা দরকার। কুরবানির পশু কিনলে কেমন কুরবানির পশু কিনতে হবে, কুরবানির পশু কেনার সময় কোন কোন গুণগুলো দেখতে হবে, কুরবানির পশু কিনতে গিয়ে কোন কোন দোষ আমাদেরকে বর্জন করতে হবে, এবং কুরবানি করতে গেলে কেমন কেমন শরীক আমাদেরকে নিতে হবে। এখন কিছু মশলা মাসাইল সম্পর্কে জানা যাক। প্রথমত মনে রাখতে হবে আমরা কোন কোন জানোয়ারগুলো কুরবানি করতে পারবো। পৃথিবীর মধ্যে হালাল পশু তো অনেকেই আছে, যেমন হরিণ খাওয়াও হালাল, তা বলে কি নীলগাই খাওয়াও হালাল? তাহলে এগুলো কি কুরবানি করতে পারবো না? কুরবানি করতে গেলে গৃহপালিত পশু যেগুলো হবে সেইগুলোই আমরা কুরবানি করতে পারবো। গৃহপালিত পশু কি? যেমন ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট, টোটাল এই 6 রকম প্রাণীকে আমরা কুরবানি করতে পারবো। হাদিসে সুস্পষ্টভাবে এর বর্ণনা পাওয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গৃহপালিত পশুকে কুরবানি করার আদেশ করেছেন, এবং আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বাহিমাতুল আনআম বলেছেন। বাহিমাতুল আনআম বলতে চতুষ্পদ জন্তুর বলতে ওই চতুষ্পদ জন্তুর যেগুলো গৃহপালিত, অর্থাৎ মানুষ পালন করে, মানুষ লালন পালন করতে পারে, এমন জানোয়ারগুলোকে কুরবানি করার কথা বলা হয়েছে। মনে রাখতে হবে কুরবানি করার সূত্রে জানোয়ার কেনার সময় সর্বপ্রথম লক্ষ্য আমাদের থাকবে জানোয়ারের বয়স সম্পর্কে, পশুর বয়স সম্পর্কে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ছাগল, ভেড়া এবং দুম্বা এই 3টে এক শ্রেণীর পশু, সেই কারণে এদের জন্য 1 বছর বয়স হতে হবে। এদের জন্য পূর্ণ 1 বছর বয়স হতে হবে। অনেকে বলে যে ছাগল যদি 6 মাস বয়স হয় বা 6 মাসের অধিক বা 1 বছরের কম হয় এবং হৃষ্টপুষ্ট মোটা হয় তাহলে তার কুরবানি বৈধ হয়ে যাবে। এমন মশলাটা কিন্তু ভুল। মনে রাখতে হবে এটা শুধু দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে মশলা আছে, ছাগলের ক্ষেত্রে মশলা নাই। সুতরাং দুম্বা এবং ভেড়া যদি এত হৃষ্টপুষ্ট হয়, দুম্বা এবং ভেড়া যদি মোটা হয়, তরু তাজা হয়, তাহলে 1 বছরের ছাগলের সঙ্গে 1 বছরের দুম্বা বা 1 বছরের ছাগলের সঙ্গে যদি মিলে যায় তখন তার কুরবানিটা বৈধ হবে। কিন্তু ছাগল পরিপূর্ণ 1 বছর বয়স হতে হবে। 1 বছর বয়সের কম হলে কিন্তু তার কুরবানি বৈধ হবে না, এটা মনে রাখতে হবে। নাম্বার 2, গরু। আমরা সাধারণত গরু কুরবানি করে থাকি। সেই গরু কুরবানির ক্ষেত্রে তার বয়স হতে হবে 2 বছর। গরু কিংবা মহিষ সেক্ষেত্রে তার বয়স হতে হবে 2 বছর। 2 বছরে কম হলে তার কুরবানি হবে না। নাম্বার 3, আমরা উট, অনেকে শখবশত উট কুরবানি করে থাকি। যেহেতু উট আমাদের এলাকার প্রাণী নয়, মরুভূমির প্রাণী, সেই কারণে মরুভূমি এলাকায় সচরাচর উটেই কুরবানি হয়, আরব স্থানে সচরাচর উটেই কুরবানি হয়। আমাদের এলাকায় সচরাচর উট কুরবানি হয় না। তারপরেও যদি আমরা উট কিনতে যাই তো উটের বয়সটা মালিকের কাছ থেকে আমরা জেনে নেব, কমপক্ষে যেন 5 বছর বয়স হয়, কারণ 5 বছরের পূর্বে উটের কুরবানি বৈধ নয়। এবারে এখানে একটা কথা থেকে যায় যে আমরা গরু কিনতে যাই, গরু 2 দাঁত হয়েছে কিনা আমরা দেখি, এটা দেখি না গরু 2 দাঁত হয়েছে কিনা দেখি। সাধারণত গরুর 2 বছর বয়স হলে 2 দাঁত হয়ে যায়। এটা যারা চাষি, যারা গরু পালন করেন, যারা খামারি, গরুর খামার করেন তাদের তাজারবা, বা যারা গরুর সঙ্গে বেশি সম্পর্ক রাখে তাদের তাজারবা এটাই। কিন্তু মনে রাখতে হবে 2 দাঁত হওয়া ফরজ নয়, 2 দাঁত হওয়া জরুরি নয়। অনেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করে, হুজুর আমি গরু কিনেছি, এখন 2 দাঁত হয়নি, আমি কি এই পশুটা কিনতে পারবো? সম্মানীয় বন্ধুগণ, 2 দাঁত হওয়া ফরজ নয়, 2 দাঁত হওয়া জরুরি নয়, বয়সটা সঠিক হতে হবে। যদি বয়সের পূর্বেও 2 দাঁত হয়ে যায় তাহলে সেই জানোয়ারের কুরবানি চলবে না, এটা মাথায় নিতে হবে। কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে একটা শিশু জন্মগ্রহণ করেছে, 6 মাসের পরে তার দাঁত গজাবে, হওয়ার পরে দেখা যায় তার 2টো সাদা সাদা দাঁত দেখা যাচ্ছে, এমনটাও হয়। তা বলে কি তার 6 মাস বয়স হয়ে গেছে এটাই কি আপনি ডেট অফ বার্থ লিখবেন? না, মনে রাখতে হবে গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। পশু কেমন হবে? পশু হৃষ্টপুষ্ট হতে হবে, রুগ্ন হলে চলবে না। রুগ্ন বলতে কেমন রুগ্ন? তার হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে, এত দুর্বল হয়ে গিয়েছে, তাকে ধরে তাকে টেনে তাকে চলিয়ে ঈদগাহ পর্যন্ত বা চলিয়ে যেখানে কুরবানি করাবে সেই স্থান পর্যন্ত হাঁটতে পারবে না,
এমন পশুকে কিন্তু কুরবানি করা বৈধ হবে না। তাই কুরবানি করার সবথেকে উত্তম এবং মুস্তাহাব হচ্ছে এই কুরবানির পশু যেন হৃষ্টপুষ্ট হয়, মোটা সোটা হয়, সুন্দর হয় এবং বয়সের পূর্ণতা হাসিল করে, এটা মনে রাখতে হবে। সংক্ষেপে এইগুলোই আলোচনা। কুরবানির জানোয়ারের মধ্যে কোন কোন ত্রুটি থাকলে, কোন কোন দোষ থাকলে সে জানোয়ারের কুরবানি বৈধ হবে না। নাম্বার 1, শিং ভাঙা, গোড়া থেকে শিং ভাঙা। আমরা পশুর হাটে গিয়ে অনেক ক্ষেত্রে দেখেছি যে পশু কিনতে গিয়েছি, শিং ভাঙা, সেখানে একটুখানি কাপড় জড়িয়ে রেখেছে বা সেখানে রং করে দিয়েছে, লাল রং করে দেয় অনেকে। কিন্তু শিং ভাঙা বলতে শিংয়ের দুটো অংশ আছে, মনে রাখতে হবে। একটা হচ্ছে শিংয়ের ওপরে শক্ত অংশ, যেটাকে আমরা খোল বলি, শিংয়ের খোল, যেটার দ্বারাই গরু নিজের শিংকে ক্ষমতা পায়। এই খোলটা যদি উঠে চলে যায়, ভিতরের অংশ যদি বাকি থাকে, এই জানোয়ারের কুরবানিতে কোনো দ্বিধা নাই। কিন্তু মনে রাখতে হবে, যদি ভিতরের মাঝ অংশটাও ভেঙে যায় এবং ভেঙে সেখানটায় ঘা তৈরি হয়ে যায়, এমন পশুর কুরবানি, এমন শিং ভাঙা পশুর কুরবানি বৈধ হবে না। নাম্বার 2, অনেক গরু আছে এমন বয়স হয়ে গিয়েছে, মোটেই দাঁত নাই, তাহলে একটু অঙ্গহীন হলো বা অর্ধেকের বেশি দাঁত পড়ে গিয়েছে বয়স বেশি হওয়ার কারণে, মোটেই দাঁত নাই অথবা অর্ধেকের বেশি দাঁত পড়ে গিয়েছে বয়স হওয়ার কারণে, এমন পশু ক্রয় করবেন না, এমন পশুকে কুরবানি করা বৈধ হবে না। নাম্বার 3, দৃষ্টিশক্তিহীন, একেবারে দৃষ্টিশক্তিহীন, মোটেই চলবে না। 3 ভাগের 1 ভাগ বা তার বেশি যদি, 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি যদি দৃষ্টিশক্তি কমে যায়, তাহলে এমন জানোয়ারের কুরবানি চলবে না। আপনি বলবেন কুরবানির জানোয়ারের দৃষ্টিশক্তি কম হয়ে গেছে কেমন করে বুঝবো? সামনে ঘাস ধরবেন, দানা ধরবেন, ধরে দেখবেন যে আপনার ঘাস দানা সঠিকভাবে সে দেখা পাচ্ছে কিনা, সে খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে কিনা, তাহলে জানা হয়ে যাবে। কিন্তু 2 চোখ যদি অন্ধ হয়, এমন কুরবানি, এমন জানোয়ারের কুরবানি মোটেই বৈধ নয়। আর যদি 2 চোখের পাওয়ার কমে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, তাহলে 3 ভাগের 1 ভাগ বা এর বেশি যদি এর কম হয়, তাহলে এমন জানোয়ারের কুরবানি কোনো অসুবিধা নাই। নাম্বার 4, লেজ, কুরবানির জানোয়ারের লেজ। আমরা হাটে গেলে দেখি বড় বড় জানোয়ার নিয়ে আসে, গাড়ি করে নিয়ে আসে, এমন অবস্থায় নিয়ে আসে দেখলে বড় অন্তরে মায়া লাগে যে এমন করে আল্লাহ পাক যেন কোনো মখলুককে না তোলায়। নিয়ে আসতে গিয়ে কি হয়, লেজ গাড়িতে ঘষা লাগে, লাগার পরে ওখানে ঘা জন্ম নেয়, পোকা তৈরি হয়, ওখান থেকে লেজ কেটে পড়ে যায়। যায় নাকি? এমন জানোয়ার দেখা যায় না? লেজে কাপড় জড়িয়ে রাখে এবং তারা কি বলে, যারা পশু বিক্রি করে তারা বলে, আরে অর্ধেক লেজ তো আছে, কুরবানি হয়ে যাবে, নিয়ে যাও। মনে রাখবেন, তারা শরীয়তের ধারক বাহক নয়, তারা শরীয়তের মুফতি নয়, তাদের কথায় জানোয়ার কিনবেন না, ওটা তাদের ব্যবসা। আর একমাত্র যারা গরুর দালাল, তাদের সম্পর্কে মানুষের ধারণা এরা দালালি করে ঠকিয়ে মানুষকে ব্যবসা করে খায়, এটা মানুষের ধারণা, সবাই নয়, কিছু সংখ্যক মানুষকে পাওয়া যাওয়ার কারণে। তারপরেও এখানে মনে রাখতে হবে, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বা তার বেশি যদি কেটে যায়, গরুর লেজ যতটা হয় তার 3 ভাগের 1 ভাগ যদি কেটে যায়, এমন গরুর কিন্তু কুরবানি চলবে না। বা তার থেকে বেশি কেটে যায় বা 2 ভাগের 1 ভাগ নেই, এমন জানোয়ারের কুরবানি চলবে না। হ্যাঁ, চুলের কিছু অংশ পড়ে গিয়েছে, শুধু অংশের চুলটা পড়ে গিয়েছে, এমন জানোয়ারের কুরবানিতে কোনো অবৈধতা নাই, বৈধই হবে। নাম্বার 5, কুরবানির জানোয়ারের কান। কুরবানির জানোয়ারের কান যদি একেবারে না ওঠে জন্মগতভাবে, এমন জানোয়ারের কুরবানি বৈধ নয়। তবে যদি ছোট ছোট কান থাকে, কান হয়েছে জন্মগতভাবে ছোট হয়েছে, এমন কুরবানির জানোয়ার কুরবানি করতে কোনো অসুবিধা নাই। এবারে এখানে স্মরণীয় জিনিস একটা মনে রাখবেন, অনেক ক্ষেত্রে গরু বা ছাগল, বেশিরভাগ ছাগলের দেখা যায় ছাগলের কানগুলো চিরা, ছাগলের কানগুলো কাটা থাকে। এই কাটা অনেক ক্ষেত্রে ডগা কাটা থাকে, অনেক ক্ষেত্রে ছাগলের কানগুলো চেরা থাকে। এমন ছাগলের কুরবানি বৈধ না বৈধ নয়, মনে রাখতে হবে। এমন ছাগলের কান তো ছাগল বা কোনো পশুর কান না চেরা দরকার। এটা পশুর সঙ্গে জুলুম করা, অত্যাচার করা, এর থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। কিন্তু যদি কানের বেশি অংশ কাটা হয়, কানের বেশি অংশ কাটা হয়, 3 ভাগের 1 ভাগ বা তার থেকে কম কাটা থাকে, 3 ভাগের 1 ভাগ বা তার থেকে কম কাটা থাকে, এমন জানোয়ারের কুরবানি বৈধ, অসুবিধা নাই। কিন্তু 3 ভাগের 1 ভাগের বেশি বা অর্ধেক কাটা আছে,
এমন জানোয়ারের কুরবানি কিন্তু বৈধ হবে না। এই কটা জিনিস আমরা প্রত্যেকেই মনে রাখব। জানোয়ার নির্বাচন করার জন্য আমাদেরকে এই কটা জিনিস মাথায় রাখা আবশ্যক দরকার।